Hey guys, most greetings to all of you. Hope you are doing amazing and living life great, super high, flying somewhere like anything. And hope you are a great বোধ বুদ্ধি সম্পন্ন বলের মাল। তোমার কোনো দুর্বলতা নেই বলে তোমার মনে হয়, কিন্তু রাষ্ট্র জানে তোমার কি দুর্বলতা। Hence the point, man. তুমি যখন কুত্তা পোষো, কুত্তা জানেই না যে তুমি তার জন্য কত ব্যবস্থা করেছো, তাকে নিয়ে কত জানকারি তুমি নিয়ে নিয়েছো, তার জন্য তুমি কুত্তা পুষছো, রাষ্ট্র তোমায় পুষছে। তুমি একটা আকাট কুত্তা আর রাষ্ট্র একটা হিংস্র কুত্তা। কুত্তা কুত্তা কো পালতে হ্যাঁ, শের কো পালতে হ্যাঁ, পুরোনো হিন্দি ফিল্মের ডায়লগ বা। আচ্ছা শোনো, কেসটা হচ্ছে এই যে তুমি ইলেকশানে একদিকে হেল খেয়ে ঝোল খেয়ে যে তুমি যে নড়ে যাচ্ছ, সরে যাচ্ছ বা পড়ে যাচ্ছ, একটা কাউকে নেতা বলে মনে করছো, এটা একটা সাইকোলজি, এটা একটা সাইকোলজিক্যাল অপারেশন অন ইউ। তোমার উইকনেস রিলিজিয়ন, তোমাকে তাই দিয়ে কাবু করা হবে। তোমার উইকনেস তোমার গরিবি, তোমাকে তাই দিয়ে কাবু করা হবে। তোমার উইকনেস তুমি নিজেকে হাইফাই বলে মনে করো, তোমাকে তাই দিয়ে কাবু করা হয় বাড়া। বুঝছো কেসটা? বুঝো? রিয়েলাইজ ইট। রিয়েলাইজ হাউ state is implementing politics on people. রাষ্ট্র কি করিয়া জনগণের উপরে রাজনীতি আরোপ করে, ইম্পোজ করে এবং রাজনীতির ব্যবহার করে। কি করিয়া রাজনীতির ব্যবহার করিবে, এই নিয়ে তাত্ত্বিকেরা দিশা দেখিয়ে গেছে। তা থেকে খচ্চর পলিটিক্যাল মালেরা খসড়ামি করে তাদের মতো অ্যাকশান ক্রিয়েট করতে শিখেছে। সেই অ্যাকশান যখন তারা ক্রিয়েট করছে, তখনই তারা তোমার গান মারছে সেই অ্যাকশান দিয়ে। অ্যাকশান দিয়া তোমাকে পুরো ফ্র্যাকশানে নিয়ে যাচ্ছে। তুমি যে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা হয়ে পূর্ণ নাগরিকের মতো বাঁচবে, তোমার সে উপায় নেই। তোমাকে তোমার উইকনেস দিয়ে তোমাকে আস্তে করে ক্যাপচার করছে। এই পৃথিবীতে তুমি যদি দেখো, সকল পশু প্রাণী পাখি তাদের উইকনেস দিয়ে তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করেছে মানুষ। সো দে আর সেলিং, দ্য স্টেট ইজ সেলিং পলিটিক্স, দ্য স্টেট ইজ সেলিং গভর্নমেন্ট, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট। গভর্নমেন্ট একটা সিস্টেম যেটা দেখিয়ে ভালো গভর্নমেন্ট ছিল দাদা, ভালো প্রোডাক্ট ছিল, ভালো প্রধানমন্ত্রী ছিল বললেন, ভালো মুখ্যমন্ত্রী ছিল বললেন, ভালো এমপি ছিল দাদা, এমপি সৎ এমপি, প্রচণ্ড সৎ এমপি। আর আমাদের ভালো গুন্ডা এমপি ছিল, বাড়া অপোনেন্টকে কেলিয়ে ফাঁক করে দেয়, পুরো মায়ের বন্দুক দিয়ে গাড় মেরে ছেড়ে দেয়। আর আমাদের খুনে এমএলএ ছিল, ভালো খুনে এমএলএ ছিল, আমাদের পার্টিতে খুনে এমএলএ ছিল, খুনে এমএলএ, ভালো বেআইনি অস্ত্র ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে স্ক্যাম ছিল, ভালো ভালো স্ক্যাম ছিল, জনগণ গর্জন করছে। ভালো চুতিয়া আপ্পা ছিল বললেন, আমরা চুতিয়া আপ্পা করে আপনাকে কালো টাকা দেবো, আপনি আমাদের পার্টিকে সাপোর্ট করুন, এক্ষুনি সাপোর্ট করুন। ভালো ধর্ম ছিল বলবেন, ভালো ধর্ম, ভালো রাম ছিল, খুব ভালো রাম। আমাদের রাম একবার ট্রাই করুন, আমাদের রাম একবার ট্রাই করে দেখুন। আমাদের রাম আপনাকে শান্তি দেবে, আমাদের রাম আপনাকে অহংবোধ দেবে, আমাদের রাম আপনাকে পদে তাড়ি দিয়ে স্পেশাল ক্লাস করে তুলবে। ভালো বিপ্লব ছিল বলবেন, আমাদের নকশালবাড়ি বিপ্লবের ঐতিহ্যমণ্ডিত রাজনৈতিক পার্টি আর নকশালবাড়ি বিপ্লব এখনও লোকে হেলখায়, কত সাহিত্য সিনেমা হয়েছে, এটা ভ্যালু আছে দাদা, ভ্যালু আছে, ভ্যালুটা ভুলবেন না দাদা। নকশালবাড়ি বিপ্লবের আমরা পরে আছি দাদা। নকশালবাড়ি বিপ্লব আমার দাদু দিদা করেছিল দাদা, নকশালবাড়ি বিপ্লব আমার কাকু কাকিমা করেছিল, আমার জ্যাঠা জেঠিমা করেছিল। হ্যাঁ, আমার কুটবি শ্বশুর আর শাশুড়ি দুজনের নকশাল ছিল। আমার নকশাল একটু কিনে আমাকে পাত্তা দিয়ে দেবেন। দাদা ভালো দেশভক্তির কংগ্রেস ছিল বলবেন, ভালো হাত ছিল, ভালো দেশভক্তির কংগ্রেস, হাতে দিন, হাতে দাদা, হাতে একটু হাতে দেবেন দাদা, হাতে। আরে বাড়া কি দেবো তোর হাতে? আরে বাড়া হাতে দিন না বাড়া, আরে বাড়ার হাতে দেবো, তুই ধরে কি করবি? ভালো সুভাষচন্দ্র ছিল বলবেন,
ভালো মহাত্মা ছিল। All sells, man. All sells. Your religion sells, your great people sells. ভালো রবীন্দ্রনাথ ছিল দাদা, একটা রবীন্দ্রনাথের সাথে আর একটা রবীন্দ্রনাথ ফ্রি। দিদির রবীন্দ্রনাথের সাথে রদ্দুর রায় রবীন্দ্রনাথ ফ্রি। এই না জর্জদার রবীন্দ্রনাথ, জর্জদার রবীন্দ্রনাথ, জর্জদার রবীন্দ্রনাথ, পিয়ুষ কান্তি রবীন্দ্রনাথ, পিয়ুষ কান্তি রবীন্দ্রনাথ। হিরো আলমের রবীন্দ্রনাথ বিক্রি হয়নি। হি ট্রাইড। তাকে স্টেট এসে বলছে কি রবীন্দ্রনাথ বিক্রি করছিস বা হিরো আলম নিয়ে কি হিরো হবো, তুমি রবীন্দ্রনাথ বিক্রি করছো, আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে। এই রোদ্দুর রায় বোকাচোদা রবীন্দ্রনাথ বিক্রি করতে গেছে বাঞ্চত লাগিয়ে। জনগণকে মিসলিড করে তাদেরকে গভর্নমেন্ট বেচে দেওয়া। দ্য সেন্স অফ গভর্নমেন্ট, সেন্স অফ গভর্নমেন্ট তোমাকে টাকা দিতে পারে, কাজ দেওয়ার লোভ দেখাতে পারে, এবং দ্যাটস দ্য সেলিং পয়েন্ট। দে প্রমিসিং ইউ, তোমাকে আলো লাগিয়ে রাস্তা বানিয়ে বিগ বেল লাগিয়ে লন্ডন বানিয়ে প্রমিস করছে যে বেচে দেবো কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, কিনারা ভোট দিয়ে কেন। Bullshit, man. All the fuckers. And you are such a fucker that you don't understand this game of these fuckers. Fuck you, man. You are a fucking fucker. And what the media is doing? Media is focusing on this sale. Government is sell করছে, government is sell করছে, দেখ তোরা দেখ। 1 ঘন্টা সঙ্গে চোদ না, 1 ঘন্টা সঙ্গে চোদ না। আসুন একে অপরের চোদাচুদি করুন। আসুন আপনি বলুন কেন এই চোদাচুদি? আমি আর কি বলবো, চোদাচুদি করতে আসছি, মারবো ধরে এই অবস্থা চোদ না। শান্ত হন। ওরম করলে কিন্তু আমি দুজনকেই বন্ধ করে দেব। আমাদের কাছে ভালো বিতর্ক ছিল। দেখ তোরা টিভি খুলে দেখ বা নেট থেকে দেখ বা, ভালো বিতর্ক করছি আমরা, পলিটিক্যাল পার্টি নিয়ে বিতর্ক করছি। ভালো বিতর্ক ছিল বললেন, ভালো ডায়লগ ছিল বললেন, ভালো উষ্ণতা ছিল, ভালো কামড়ি ছিল, ভালো পথ মারামারি ছিল, ভালো পথ ছিল, ভালো বাড়া ছিল, ভালো পথ মারামারি দেখুন, পলিটিক্যাল পথ মারামারি দেখুন। এই যে ঘোষ কি বলছে, এই যে বোস কি বলছে, এই যে ব্যানার্জি কি বলছে, এই যে অধিকারী কি বলছে, দেখুন আর বুঝুন, দেখুন আর বুঝুন। ফুল মস্তি। कैसीनो पकड़ो गांधी पकड़ो। नेहरू गांधी जिन्ना एक को पकड़ो, नेहरू गांधी जिन्ना एक को पकड़ो, गांधी सुहास एक को पकड़ो, 5 का 10, नेहरू गांधी सुहास जिन्ना एक को पकड़ो, 5 का 10। ইনভেস্ট করে চলে গেছে দেশবাসী। কবে থেকে ইনভেস্ট করছে বাড়া এই জুয়ায়? একটা তাস দেখিয়ে, তাসের বান্ডিল দেখিয়ে চেঁচাচ্ছে স্টেট লিডার্স, কাকে পাকড়াবে তুমি বাড়া? নেহরু গান্ধী জিন্না সুহাস, বাঙালি সুহাসকে তুলে নিয়ে কেস কে গেল, সুহাসের ভ্যালু আসলো না ইনভেস্ট করে। ওয়াস থেকে নেহরু গান্ধী কারচুপি করে বেটিং করার মতন বেরিয়ে গেল, জুয়ায় হেরে বাঙালি কাঁদছে। খেলতে গেছিস কেন বাড়া তুই? এই জন্য তো নরেন্দ্র মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী। আমার ভাই ভাঞ্চতগুলো সত্যি আমার রক্ত, আমার ভাই মূর্খ দরিদ্র চণ্ডাল ভারতবাসী বলে গেলেন আর কি। হ্যাঁ चले यार, यही है हाल यार, यही है हाल तुम्हारा देश का। গোটা পৃথিবী জুড়ে বেচাকেনা চলছে consumerism in the name of politics, in the name of ideology, in the name of your knowledge is fucking consumerism.
ভালো ডিগ্রি ছিল, ভালো ইনস্টিটিউট ছিল, আইআইটি খড়গপুর, কানপুর, আইআইটি জোকা জোকা জোকা। বাস কন্ডাক্টর না, প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউট হাঁকছে। এখানে ছেলেকে পাঠিয়ে দিন, মেয়েকে পাঠিয়ে দিন। ফ্যাশন ইনস্টিটিউট ছিল বলবেন, মণিপাল ছিল বলবেন, ডেলি বিউটি ছিল বলবেন, বিটেক কিনে ছেলেকে পণ্ডিত করে তুলুন, মেয়েকে পণ্ডিত করে তুলুন। ভালো আমেরিকা ছিল বলবেন, ভালো ডলার ছিল বলবেন। ভালো মিসাইল ছিল বলি, ভালো অ্যাটম বম ছিল। গানে মারবি? কোন দেশের গানে মারবি? তোরা তো এই করবি। আর ভালো কোভিডও ছিল, ভালো লকডাউন ছিল বড়া, সোল্ড লাইক এনিথিং। লকডাউন আগে বিক্রি হয়েছে, মাস্ক পরে। এসব নিয়ে আর কিছু বলা নাকি যাবে না। আরে বাড়া তোরা করবি আর লোকে নাকি বলতে পারবে না। এটা কি রে? হাউ ডু ইউ এক্সপেক্ট? ইউ দ্য ফাকাস, ইউ বিগ asses, how do you expect that you will do all this nonsense and people won't say anything? And people, you are so busy in this buying and selling. You are buying always. You are spending your life. নিজের জীবন দিয়ে বড়া তুমি এই ননসেন্স কিনছো, যেটা তোমার জীবন না, তোমাকে তোমার জীবন বলে খাওয়ানো হচ্ছে। এই সকল কেনাকাটা করে পলিটিক্যাল মতাদর্শ, দেশভক্তি, মহৎ মানুষের ছবি বুকে এসব কেনাকাটা করে বাড়া দিনের শেষে তুমি ব্যাংক্রাফট। ইউ স্পেন্ড এভরিথিং টু বাই দিস, অ্যান্ড হুইচ ইজ নট ইউ। তোমার নির্মাণ এখানে হয়নি, এখানে তুমি বিকিয়ে দিয়েছ তোমার সকল কিছু কিনতে গিয়ে। তোমার ঝোলাতে আজকে পুরনো রবীন্দ্রনাথ লজবজ করছে, শুকিয়ে গেছে। পুরনো মহাত্মা গান্ধী কবে কিনেছিল তোমার ঠাকুরদা, ঝরে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সুভাষচন্দ্র তোমার বাবার বইয়ের ফাঁজে ছিল, তিনি কিনেছিলেন, তোমাকে দিয়ে যেতে পারেননি। তিনি কিনে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেখেছিলেন। সুভাষ তো ঘরে ফিরে নাই, কি করে তাকে তুমি ইস্তেমাল করে পেরেছ? সবই নেশা। তোমার দেশভক্তি, তোমার রাজনৈতিক প্যাশন, তোমার মহৎ মানুষের আদর্শের প্রতি আনুগত্য, তুমি নিজে যদি না জাগো বন্ধুগণ, তুমি নিজে যদি না জাগো, এ সকলই চোদনামি। তুমি ছিঁড়বে সারা জীবন ধরে লোকের পোঁদে মাথা ঢুকিয়ে, তুমি লোকের বাল ছিঁড়বে। বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছো না। আর কদিন পারবেও না। এডিট করে মিক্স করা আর কি, দুরকম মুড। সাবকনশিয়াসের চেহারা আর সোশ্যাল কনসিয়াসের চেহারা। সোশ্যাল কনসিয়াস তখন সামাজিক সচেতনতা, সামাজিক কথা বলে ধূমপান করিতে লাগিল। আর অবচেতন অর্থাৎ সাবকনসিয়াস সে তখন এবারে দশা। তোমার আমার গান
দিনে দিনে কি যে বাড়ে, কবে কিনেছিল সে গাছ লাগায়ে চিনু গাঁরে। হায় রে হায় রে হায় রে এমন দশা, পৃথিবীর পরে মাছের মতন বাসা, উড়ে যাই আর ফিরে ফিরে আসি, দেখি কত চাষি মাঠের পারে চালাতেছে চাষ। আশ করিয়া বেঁচে থাকি কোন মতে তোমার। কি যেন ধরিয়া যাই হোক মা, আন্ডারস্ট্যান্ড ভোট এসে গেছে, আন্ডারস্ট্যান্ড এটা তোমার ভোট নয়, এটা কিছু হারামির ভোট, যে হারামিগুলো তোমাকে পোঁদে ডান্ডা করে নিজেরা মহান জায়গায় যাইতে চায়। সো ফাক দিস ইলেকশন, fuck this state and fuck this election in your own way. Build yourself, know yourself, understand yourself, realize your life, understand the wholesome political business these fuckers are doing in the name of election, in the name of democracy, and peacefully realize it first. Peacefully realize that you are fucked up by this system. This system doesn't know you. They don't want to know you. তুমি আজকে একটা আধার কার্ড নাম্বার, একটা ছবি হিসেবে ডিজিটাল ডেটাবেসে রয়েছো, তোমার অস্তিত্ব নেই, ওখানে তুমি রয়েছো যাতে তোমাকে সময়কালে কাটি করা যায়। তুমি জীবনের জন্যে, বেঁচে থাকার জন্যে যখন আর্তরবে চেঁচাও, তখন সে আর্তরব এই বালের গভর্নমেন্টের কানে যায় না, বালের স্টেটের কানে যায় না। বালের ভোট ব্যবস্থা তোমার রক্তের রঙে পালিত হয়। ভোট শান্তিপূর্ণ যেদিন হবে সেদিন তুমি বুঝবে গণতন্ত্র আছে। ভোট নিয়ে যেদিন হুঙ্কার করবে না, একে অপরকে দোষ দেবে না এই বালের নেতারা, সেদিন তুমি বুঝবে গণতন্ত্র আছে, ভোটিং হচ্ছে। Voting can be peaceful. Voting should be peaceful. Election should be peaceful. Hey Mohan Netagon, hey election commissioner, hey CM, hey PM, hey president, hey governor, hey all the ministers of Indian parliament and all these fuckers. Hey, I'm telling you, make a peaceful election before you ask for vote. Make a peaceful election consistently again and again, without any tension, without any this kind of fucking false allegations game and all this fucking nonsense. You are wasting time into that. If you want to do something good for this country, for these people, for human, you must prove it in your approach. Your voice will prove it. Your talking will prove it. Your approach will prove it that you are the leader. You're not to say that cast vote on me or for me, this, that. You're not to say, man. We'll understand. We the fuckers, we the poor people will understand seeing you whether you deserve vote or not. Let me see you. Let us see you. Don't try to throw dust on our eyes. We understand everything. And a leader must be a cultured one, must be a heartful, educated person who knows the value of education, who knows the value of leadership,
who knows the value of heart, and it should reflect in his or her behavior. আমরা যে লিডার এখানে দেখছি এই মুহূর্তে তাদের আপ টু দ্য মার্ক বলে মনে হচ্ছে না। আনপড় মুখিয়ার মতো বিহেভ করছে পিএম, সে যেভাবে কথা বলছে তাতে ব্যাপারটা ইমপ্রেসিভ বলে মনে হচ্ছে না। ভয়ানক কোয়ারেলসাম অ্যাগ্রেসিভ কণ্ঠস্বরে কথা বলছে সিএম। I can't imagine a PM is like that of a country, or a CM is like that of a state. I don't accept them. I can't accept them. And I don't find this a reason for people to accept them. আজকে যখন গুন্ডাগার্দি, অসংস্কৃত বিহেভিয়ার, অসংস্কৃত কীর্তিকাণ্ড, ধর্মান্ধতার প্রচার এবং এই অ্যাগ্রেশন, I can see enough aggression in the tone of CM, in the tone of PM. I don't expect them to be aggressive. Leader's role, leader as a role, is very important for a nation, for a clan of people. লিডারকে দেখে মানুষ তার জীবনের আদর্শ ভাবে। হাইলি ডেজিগনেটেড পিপলকে মানুষ ফলো করে। কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ড, সেখানে মানুষকে দেখে মানুষ ক্রিয়েটিভিটি ডিরেকশন ফলো করে। So these roles are fucking high important. তুমি যখন একটা আনপড় সিএম বানাবে, তার আন্ডারে কিছু আনপড় পিপলের ক্লাস্টার বানাবে, গোটা দেশ আনপড় হয়ে যাবে, গোটা রাজ্য আনপড় হয়ে যাবে। And that has happened with India, that has happened with Bengal. We have seen a complete unacceptable educationless PM. We have seen in India and in Bengal, we have seen a complete unsophisticated, uneducated kinda, with poor communication skills and aggressive aura, cartoonized aura, or rather meaningless, directionless and hopeless aura of CM. আর জন্যই রাজ্যটা চুদে গেছে। আজকে যে সবাই বোঝো পাড়া বাংলা চুদে গেছে, বাংলা চুদে গেছে, বাংলা কি করে চুদে গেছে? এই যদি সেন্স অফ সিএম হয়, এই যদি সেন্স অফ মিনিস্টার্স হয়, এই যদি বাড়া সেন্স অফ দিদি শুনতে পাচ্ছেন, এটা জানি না কি করে ঢুকে গেল। We don't have problem in accepting people. People should behave sensible, man. Where the minimum sense is missing, how can I accept someone as the ideal one? Yeah, legally I'm accepting. You are accepting. Yeah, for we abide by the law. We are not lawbreakers. Yeah. We are gentlemen. We are trying to set ourselves in the fucking society as a gentleman, as a normal, as very decent. We have learned how to be decent. But our CM, PM and leaders, they haven't learned how to be decent and how to win heart of people. They are doing notonki, they are doing aggressive sense, they are doing torsion gorgon against the opposition, and they are infecting this emotion into people. তোমার স্কুল কম্পিটিটিভ, তোমার কলেজ কম্পিটিটিভ, তোমার চাকরি বাকরি কম্পিটিটিভ, তোমার দেশের লিডার বলছে অপোজিশনকে মারো ধরো বিসর্জন দাও, খতম কর দেঙ্গে, গলি মারো সালেকো, এইসব বলছে। তুমি বাড়া শিক্ষাটা কোথা থেকে পাবে? তোমার ধৈর্য অভ্যাস কোথা থেকে হবে? তুমি ডিসেন্ট কোথা থেকে হবে? তোমার সামনে কোনো ইনস্ট্যান্স আছে? তোমার মহামানবেরা লাত খেয়ে বইয়ের পাতা ঢুকেছে, তাও মরে গিয়ে শুকনো ফুল হয়ে ঝরে পড়ে আছে বাড়া, না হলে তোমার পোলে ঢুকে গেছে। তুমি হেলটা কোথা থেকে ভাগবে খাবে টুয়ার্ডস পজিটিভ থিংস?
তোমার hell negative, you are sounding negative, you are sounding hopeless, you are sounding loveless, for you haven't seen love in history. You have seen all the fights, all the deceiving things in history. এ মরছে সে মরছে, কেটে নিকেশ করে দিল, কে বড় ভালো কথা বলতে গিয়ে ফাঁসি চলে গেল। তোমার এই দশা হচ্ছে কেন আজকে? তুমি আজকে ভালো কথা বলতে পারো না, তোমার ব্যাকবোন নেই, তুমি হতদরিদ্র, ইমোশনালি সাইকোলজিক্যালি ঘেটে গিয়ে বসে আছো, জীবনে প্রেম পাচ্ছ না, কেউ তোমাকে বুঝতে পারছে না, কাউকে তুমি বুঝতে পারছো না, লং টাইম বন্ড করতে পারো না। তার কারণ তোমার দেশে এই বালগুলো যে মানবতা তৈরি করে রেখেছে সেটা ফাঁপা, হিপোক্রেটিক, অর্থহীন, ডিরেকশনলেস, ইজ গোয়িং নোওয়্যার, ইজ অল অ্যাবাউট গ্র্যাবিং পাওয়ার অ্যান্ড স্ন্যাচিং পাওয়ার ফ্রম পিপল, স্ন্যাচিং রিসোর্স। তোমার কোনো রাইট নেই। আজকে হিউম্যান রাইটস যেখানে নেই এবং এই বালবাঞ্চল হারামিগুলো যেখানে লিডার হয়ে বসে আছে সেখানে তুমি চুদে গেছো। হে নাগরিক, হে নাগরিক, আজ তুমি চুদে লাট হয়ে গেছো। তোমার সামনে জীবন নেই, তোমার সামনে স্বস্তি নেই, তোমার সামনে আছে শুধু পলিটিক্স আর একটা অসাফল্যের ইতিহাস। আজকে তুমি নিজেকে হতদরিদ্র বলে মনে করো, গ্লোবালে তুমি কম্পিটেন্ট না, তুমি আজকে দাঁড়াতে পারো না পৃথিবীর সামনে। তুমি আজকে বিশ্বাস করো এলবোয়িং ইজ একমাত্র তোমার সাকসেসের রাস্তা, লোককে ডিমিন করা তোমার সাকসেসের রাস্তা। তোমার কাছে আজকে সবাই অপোজিশন, তুমি একা দাঁড়িয়ে আছো আর একটা বোকাচোদা হয়ে এই লিডারদের পাশে বা অনেক পেছনে বা পদে ঢুকে বসে আছো। কি তোমার পজিশন তুমি বলা নিজেই জানো না। লুপে পড়ে গেছে মনে হচ্ছে। তুমিও এরকম লুপে পড়ে গেছো, তুমি বারে বারে গিয়ে পদে ঢুকে যাচ্ছ, বারে বারে গিয়ে পদে ঢুকে যাচ্ছ, রাষ্ট্রনেতার বারে বারে গিয়ে রাষ্ট্রনেতার পদে ঢুকে যাচ্ছ। তোমার আদর্শ বলে কিছু নেই, তুমি নিজেকে খুঁজে পাচ্ছ না, তুমি লুপে পড়ে গেছো বাড়া। আজ লাল কাল নীল পরশু গেরুয়া, এই তোমার লাইফ, and you were jumping, you're so happy, eagerly you were following this fuckers. Fuck man, shame on you. ভালো মুখ সাচিও বলবেন। আরে বৃষ্টি হয় তো, মারা কেমন চুদে গেছিল আজকে। হ্যাঁ, ওরে ঝাড় নেমে আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝাড় নেমে আয় রে আমার শুকনো পাতার ডালে, ডালে ছিল না বালে, আয় রে আমার শুকনো পাতার বালে, ওরে ঝাড় নেমে আয়। With this final note, I want to say that sorry guys, I was trying to be hypothetically. Hope you are doing cool. Most against you, all of you is still on